এই জন্য মুমিন মুসলমান, তুমি যা কিছু হও না কেন, যত বড়ই হও না কেন, তোমার মা বাবার দোয়ার ছাড়া তুমি হতে পারো নাই। আল্লাহ রাসূল বিশ্বনবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদিহিমা ওয়া দাওয়াতুল মুসাফির। আল্লাহ রাসূল বিশ্বনবী বলেন, তিন শ্রেণীর মানুষ যখন আল্লাহর দরবারে হাতগুলো উঠায়, আল্লাহর দরবারে হাত উঠায়, কয় শ্রেণীর মানুষ? আর হাতগুলো উঠাইয়া যখন দোয়াটা করে আল্লাহর রাসূল বলেন, দোয়া করতে দেরি হয়, মহান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাইতে দেরি হয় না। তাদের মধ্যে কোনো পর্দা থাকে না। এই তিন শ্রেণীর ব্যক্তির মধ্য দেখে জন্মদাতা মা বাবা যদি মনের কষ্ট নিয়ে আল্লাহর দরবারে বলে, আল্লাহ এই দোয়া ডাইরেক্ট কবুল করেন। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পানে, মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পানে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মা বাবার দোয়া নিবেন তো ইনশাআল্লাহ। ও মুমিন মুসলমান, আল্লাহ রাসূল বলেন, তোমার মা আর বাবা যখন সন্তান তোমার জন্য দোয়া করবে, আল্লাহ পাক ডাইরেক্ট কবুল আর মঞ্জুর করে নেন। ও ইমানদার মুমিন মুসলমান, তাই মার জন্য দোয়া নিবেন, মার কাছ থেকে দোয়া নেবেন, বাবার কাছ থেকে দোয়া নেবেন। আপনি যান মসজিদের হুজুরের কাছে দোয়া নেওয়ার জন্য, হুজুরের কাছ থেকে দোয়া নেন, সমস্যা নাই, সমস্যা নাই। হুজুর একজন নেককার দিনদার মানুষ, তার থেকে দোয়া নেওয়া ভালো। তবে সবচাইতে বড় পীর, সবচাইতে বড় হুজুর আপনার আব্বা, আপনার আম্মা, আপনার জন্য, একজন সন্তানের জন্য দোয়া কবুলের সবচেয়ে বড় মাধ্যম হলো তার বাবা মা। বাবার কাছে, বৃদ্ধ বাবার কাছে যাবেন। ও মুসলমান, আপনারা অনেকেই পীর সাহেবের দরবারে যান কি যান না? পীরের বাড়িতে যান কি যান না? খালি হাতে যান না কিছু হাদিয়া তোহফা নিয়ে যান? কিছু না কিছু নিয়ে যান, চাল ডাল নিয়ে যান, গরু ছাগল নিয়ে যান, আপেল আমলা কমলা সমলা ইত্যাদি নিয়ে যান। কিচ্ছু না নিতে পারলে কমপক্ষে টাকা পয়সা দিয়ে আসেন, ঠিক কিনা? এত কিছু লাগবে না। ওই টাকা পয়সা দেওয়ার পর, গরু ছাগল দেওয়ার পর বলেন, হুজুর দোয়া করেন। হুজুর দোয়া করবে, এটা কবুল হতে পারে, নাও হতে পারে। তবে বৃদ্ধ মা আর বাবা যে তোমার ঘরের মধ্যে পড়ে আছে গো, ওই মায়ের কাছে, বাবার কাছে যাইবা, সাধারণ কিছু হাদিয়া নিয়ে যাইবা। এক প্যাকেট কমলা নিয়ে যাইবা, এক প্যাকেট বিস্কিট নিয়ে যাইবা। আব্বু গো, এইটা আপনি খাবেন, আব্বু খাবেন, কত কষ্ট করে আমাকে লালন পালন করেছেন, বৃদ্ধ হয়ে গিয়েছেন, আপনাকে এটা দিলাম, একটু আমি অমুক জায়গায় যাচ্ছি, আপনি খায়েন বাবা। ও আমার মা, আপনি খান, আমার মাথার মধ্যে হাত বুলাইয়া দেন, একটু দোয়া করে দেন, একটু দোয়া করে দেন। আল্লাহ রাসূল বিশ্বনবী বলেন, এই যে তোমার আব্বাকে তুমি কিছু দিলা, তারপরে তোমার মাথাটা পেতে নিলা, ও মা একটু দোয়া করে দাও, বাবা গো একটু দোয়া করে দাও, একটু দোয়া করে দাও। আল্লাহর কসম, তোমার এই মায়ের দোয়াই তুমি সফলতা পাবা। অবশ্যই তোমার মায়ের দোয়াটাই তোমার সফলতা হবে। তুমি যত কোটিপতি হও, অবশ্যই এইটার পিছনে তোমার মায়ের চৌকের পানি আছে। ইমানদার মুমিন মুসলমান, ছোট্ট একটা ঘটনা বলি আপনাদের সম্মুখে। আল্লাহ নবীজির একজন সাহাবী, নাম হলো আলকমা। নামটা মুখস্থ রাখেন। নাম কি? আলকমা। আলকমা নামটা মুখস্থ থাকবে তো ইনশাল্লাহ? বলেন তো কি? এ আলকমা আল্লাহ নবীজির সাহাবী। আলকমা বিরাট বড় সাহাবী ছিলেন। আল্লাহ রাসূলের এক একজন সাহাবী, তারা হলেন পাপ মুক্ত, গুনাহমুক্ত, জান্নাতি।
কোনো একজন সাহাবী যে সকালবেলা সাহাবী হয়েছে, সকালের আগে তার বয়স ছিল ধরেন 80 বছর, 80 বছর পর্যন্ত এই মূর্তি পূজা করেছে, 80 বছর পর্যন্ত ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে কাজ করেছে, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কাজ করেছে, আল্লাহর নবীজির চির দুশমন ছিল, এরকম একজন 80 বছরের একজন কাফের সকালবেলা ধরেন 6টা বাজে বা 10টা বাজে, সকাল 10টা বাজে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কয়টা বাজে? 10টা বাজে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আবার জোহরের নামাজ পড়ার আগেই 11টা বাজে সে মারা গেছে। কয়টা বাজে? 11টা বাজে মারা গেছে। সে ইসলামের কোনো কাজ করতে পারছে? এক ওয়াক্ত নামাজ পড়তে পারছে? এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, কিচ্ছু করে নাই, ইসলামের কোনো কাজ কর্মই সে করতে পারে নাই। আল্লাহ রাসূল বলেন, এই সারা জীবন বড় গুনাহ করেছে, কাফের ছিল, এরকম ব্যক্তিটাও যদি আমার সাহাবী হয়ে থাকে, সেও বিনা হিসেবে জান্নাতে। সুবহানাল্লাহ। মোট কথা, রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। কোরআনুল কারীমের একাধিক আয়াত এই বিষয়ে আছে। তাহলে আল্লাহ নবীর একজন সাহাবী, দেখেন, এক তো সাহাবী জান্নাতি মানুষ, দ্বিতীয় নম্বর ওই সাহাবী বিরাট আমলি সাহাবী। ওই সাহাবীর অসুস্থ হয়ে গেল মুমূর্ষু অবস্থায়, একেবারে মালাকুল মউত সাকরাত শুরু হয়েছে। সাহাবীর স্ত্রী দৌড়াইয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা সাকরাত শুরু হয়েছে, মুমূর্ষু অবস্থায়। দুই একজন সাহাবী পাঠান কালিমা তালকিন করানোর জন্য। কালিমা তালকিন, মুমূর্ষু ব্যক্তি, সাকরাতওয়ালা ব্যক্তির সামনে কালিমা তালকিন করানো হয় কি হয় না? নিয়মটা তো জানেন। ওই তার কানের বরাবর গিয়ে বলতে হয় যে আপনি কালিমা পড়েন, আপনি কালিমা পড়েন, এই কথা বলতে হয় না? এর কথা বলতে নাই, নিষেধ। আপনি পড়েন এই কথা আদেশ করা নিষেধ। বরঞ্চ নিয়ম হলো তার কানের পাশে বসে আশপাশে যে সকল লোকগুলো আছে, সকল লোকগুলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা পড়তে থাকবে। আশপাশের লোকগুলো সবাই পড়বে, আর কানের মধ্যে আওয়াজ যাবে, অটোমেটিক তার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা বের হবে। ও মুমিন মুসলমান, কালিমা পড়েন এই কথা নিষেধ কেন? মুহাদ্দিসিন ইকরাম লিখেছেন, কালিমা পড়েন ওই কথা বললে তখন তো এমনি সাকরাত শুরু হয়েছে, কঠিন একটা সময়। যদি কোনো কারণবশত সে বলে ফেলে আমি পড়তাম না, কালিমা অস্বীকার করে মারা যাবে। একটা মানুষ চুপ থাকলে সমস্যা নাই, কিন্তু কালিমাকে অস্বীকার করে মারা গেলে এটা বিরাট বড় ধরনের সমস্যা, সম্ভাবনা আছে না নাই? কালিমা অস্বীকারী হয়ে গেল। এই জন্য সকল মুহাদ্দিসিন ইকরাম বলেন, মুমূর্ষু ব্যক্তি, সাকরাতওয়ালা ব্যক্তির আশপাশে বসে বসে কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়তে থাকবে। শুনে শুনে সেও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। যদি নাও বলে কোনো সমস্যা নাই, আওয়াজ তো তার কানের মধ্যে ঢুকতেছে, ঠিক কিনা? এইভাবে কালেমা তালকিন করানো। আল্লাহ নবীজির স্ত্রী, ওই আল্লাহ নবীজির কাছে আলকামার স্ত্রী আয়েশা বলে, আপনার সাহাবী আলকামা মুমূর্ষু অবস্থায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কয়েকজন সাহাবী দেন, তারা কালেমা তালকিন করাক। আল্লাহ নবীজি হযরতে বেলাল, হযরতে আম্মার, আরো কয়েকজন সাহাবীকে পাঠাইয়া দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরাম আলকামার চারপাশ দিয়ে বসে বসে কালিমা পড়তেছিল, কিন্তু আলকামার জবান দিয়ে কালিমা বের হচ্ছিল না। আলকামাও চেষ্টা করতেছিল, কালিমাটা বন্ধ হয়ে যায়, পারে না, পড়তে পারে না। বেলাল দৌড়াই আল্লাহ রাসূলের কাছে আসলো, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, অনেকক্ষণ পর্যন্ত তানকিল করলাম, কিন্তু আলকামার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। আল্লাহ রাসূল বলেন, দেরি করা চলবে না, তার আব্বাকে আমার কাছে আসতে বলো, তার আম্মাকে আমার কাছে আসতে বলো। ইয়া রাসূলুল্লাহ, তার আব্বা অনেক আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, শুধুমাত্র কেবলমাত্র তার বৃদ্ধা আম্মা আছেন। আল্লাহ রাসূল বলেন, সালাম দাও, সালাম পৌঁছায়া দাও।
যদি পারে তাহলে আমার কাছে আসতে বলো, আর যদি না পারে আমি তার কাছে চলে যাব। ওই বৃদ্ধা মায়ের কাছে খবর পৌঁছানোর সঙ্গে সঙ্গে লাঠিতে বর করে করে আল্লাহর নবীজির দরবারে উপস্থিত হয়ে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবীজি, আপনি আমাকে স্মরণ করেছেন? হ্যাঁ, স্মরণ করেছি। তুমি বলো তোমার সন্তানটা কেমন ছিল? আলকামার মা বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের মতো ভালো সন্তান আর কেউ হতে পারে না। কোনোদিন তাহাজ্জুদ ছাড়ে নাই আমার সন্তান, কোনোদিন নামাজ তো ছাড়েই না। নামাজ ছাড়া তো এটা প্রশ্নই আসে না, যেহেতু তারা সাহাবী, তাহাজ্জুদ পড়ে, ভালো ব্যবহার করে। সমাজের সবচেয়ে ভালো ছেলেগুলোর মধ্যে একটা হলো আমার আলকামা। আমার আলকামার তুলনা আর কিছু হতে পারে না, আপনি নিজেও জানেন। আল্লাহর রাসূল বলেন, মা গো, তোমাকে আমি এই কথা বলি নাই, বরং তোমার কাছে জিজ্ঞাসা করতে চাই, তোমার সাথে তোমার আলকামা কেমন ব্যবহার করতো? তোমার সাথে তোমার আলকামার আচার ব্যবহার কেমন ছিল, একটু বলো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধা মা হাউমাউ করে কান্দে, চৌকের পানিগুলো ফেলে দিয়ে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দেয়। আল্লাহ রাসূল বলেন, আরে কান্দো না, তুমি বলো কি ব্যবহার তোমার সাথে করেছিল? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানের উপর খুশি নই। আমার সন্তান যদিও বা নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, হজ করে, যাকাত দেয়, সব আমল ঠিক আছে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, সব ঠিক আছে, জিহাদ করে, সব ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি তার উপর সন্তুষ্ট নই। কেন সন্তুষ্ট নও? যে তার আব্বা ছোট কালেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল। একমাত্র সন্তান ছিল আলকামা, একটা মাত্রই ছেলে সন্তান। আমার এই ছোট্ট সন্তানটার দিকে তাকাইয়া আমার হাজারো সুযোগ থাকার পরেও অন্য কোথাও বিবাহ শাদী বসি নাই। আমার সন্তানটা কষ্ট পাবে, আমার সন্তানের দিলে আঘাত থাকবে, তার সেবা শুশ্রূষা হবে না। সুতরাং সন্তানের দিকে তাকাইয়া মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে করে আমার সন্তানটাকে লালন পালন করেছি, সন্তানটাকে বড় করেছি, শিক্ষা দীক্ষা দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অত্যন্ত চমৎকার সুন্দরী রূপসী একটা মেয়েকে বিবাহ করাইয়া দিলাম। যখন এই মেয়েটাকে বিবাহ করাইলাম, কয়েকদিন ভালোই চলছিল। আস্তে আস্তে ওই আমার আলকামা স্ত্রীর কথা শুনে শুনে আমার বিরুদ্ধে চলে যায়। আগে যে কথাটাই বলতাম ওই কথাটাই আমার ছেলে মাথা পেতে মেনে নিত। এখন আমার কথা মানে না, আমার কথার বিরোধিতা করে। এক পর্যায়ে এমন অবস্থা হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বের করে দিয়েছে। আমার কথা শুনে না, তার স্ত্রী যা বলে তাই সে শুনে, স্ত্রী যা বলে তাই শুনে, আমার দেখভাল করে না, আমার সেবা শুশ্রূষা করে না। স্ত্রীকে নিয়ে আরাম এসে সে চলে, তার খাবারের অভাব নাই, চিকিৎসার অভাব নাই, সবই ঠিক আছে। আর আমি যে জন্মদাতা মা, জীবনভর তার পিছনে আমার জীবন যৌবন শেষ করলাম, আমার খোঁজ খবর পর্যন্ত নেয় না। এই জন্য আমি আমার সন্তানের উপর সন্তুষ্ট না, অসন্তুষ্ট। এরকম মেয়ে আছে না নাই? এরকম ছেলে আছে না নাই? ও মুসলমান, আমাদের দেশের স্ত্রী যারা, তাদের একটু বোঝা দরকার। এই সন্তানটাকে তিলে 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 বড় করেছে মা বাবা, লালন পালন করার পর ওই মা বাবার বিরুদ্ধে স্বামীর কাছে বারবার 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 নানান ধরনের অভিযোগ দেয়। এমনও তো সন্তানের স্ত্রী আছে, এমনও মানুষের স্ত্রী আছে বলে, হয়তো তোমার মা রাখবা, নাই তো আমাকে রাখবা, আছে না নাই? এরকম কুলাঙ্গার স্ত্রী আছে না নাই? এই স্ত্রীগুলোর উপর আল্লাহর গজব। এই কুলাঙ্গার স্ত্রী, এরা হলো কুলাঙ্গার, আদর্শ স্ত্রী নয়, এরা হলো কুলাঙ্গার স্ত্রী। কি স্ত্রী বলেন? এরা কুলাঙ্গার স্ত্রী। এই কথাটা বারবার বলছি, মা বোনদের কানে যাক, যারা এই স্বভাবটা আছে এদের কানে আরো বেশি লাগুক, হিট করুক। মাথার গাম পায়ে ফেলে মা বাবা সন্তানটাকে কত আদর্শ বানায়, শিক্ষায় দীক্ষায় উচ্চ শিক্ষা করায়, তারপরে স্ত্রী এমন এমন কুবুদ্ধি দিয়ে মা বাবা থেকে বিচ্ছিন্ন করে দেয়, আছে না নাই? ও মুসলমান, কয়েকদিন আগে একটা বই পড়েছিলাম, ওই বইয়ের মধ্যে একটা লেখা পাইছিলাম, এক বৃদ্ধা মা, বৃদ্ধাশ্রমের কাহিনী, বইটার নাম এরকমই মনে হয়। তো মা বলছে, আমার 5টা ছেলে। কয়টা ছেলে? 5টা ছেলে। আমার একটা ছোট্ট
ছোট্ট ঘর ছিল, একটা মাত্র শোয়ার কাঠ ছিল, একটা কয়টা কাঠ, একটা কাঠ ছিল শুধুমাত্র। ওই একটা কাঠ না দুইটা কাঠ ছিল, দুইটা কাঠ, কয়টা কাঠ, দুইটা কাঠ। একটা কাঠে আমি থাকতাম, আরেকটা কাঠ আমার সন্তানদের জন্য রাখতাম। তখন আমার সন্তান সবগুলি তো আমার ছেলে, পাঁচটা ছেলে, মেয়ে ছিল না, পাঁচটা ছেলে। ওই আমার একটা কাঠ এটা ব্যবহার হইতো না, ওই কাঠটা এমনিতেই পড়ে থাকতো। আমি তাদেরকে টেলায় টুলায় ওই কাঠে শোয়াইতে পারি না, বিছনা ছিল, জাজিম ছিল, সবই ঠিকঠাক ছিল। আমরা 5 জন ছেলে, আমি মা, 6 জন একসাথে এক কাঠের মধ্যেই আঁটতো, জায়গা হতো, কোনো সমস্যা হতো না। ওই কাঠটা আমার এমনিতেই পড়ে থাকতো, মেহমান টেহমান আসলে থাকতো। আমি জুড়েও তাদেরকে শোয়াইতে পারি নাই, ওই আমার এক কাঠের মধ্যেই 5 জন 6 জন ছেলে মেয়ে, ছেলেগুলোকে নিয়ে আমি থাকতাম, আবার এক কাঠে হতো। আমার সন্তানগুলোকে আমি বিরাট বড় শিক্ষায় শিক্ষিত করে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করে প্রতিষ্ঠিত করেছি। 5 ছেলের 5টা ছেলে ঢাকায় সেটেল, 5টা ছেলে 5 জন ছেলে 5 তালা করে 5টা বাড়ি বানাইছে ঢাকাতে। কয়টা বাড়ি? 5টা বাড়ি। কিন্তু আজকে আমি জনম দুঃখিনী মার এই শোয়ার জায়গাটা পর্যন্ত হয় না, আমি বৃদ্ধাশ্রমে আজকে থাকতেছি। 5টা বাড়ি হয়েছে, 5টা বাড়ি, সোজা নয়। এখন আমি যে মা, আমি সাধারণ একটু জায়গা আমার আজকে হয় না। আগে এক খাটের মধ্যে সবাই থাকতে পারতাম, জায়গা হইতো। এখন বৃদ্ধ হয়ে গেছে, আমার একটা বাড়ি, 5টা বাড়ির মধ্যে এক বাড়ি তো আমার জায়গা হয় না। এগুলো হলো কেন? তাদের স্ত্রীদের কারণে। নেককার স্ত্রী আছে না নাই? নেককার স্ত্রী যারা আছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ আরো বড় করুক। কিন্তু বদকার যারা নিজের স্বামীকে সংসার বিচ্ছিন্ন করা, জন্মদাতা মা বাবা থেকে বিচ্ছিন্ন করে দেয়, ওদের কথা বলছি। এই বদকার, ওরা বদকার, যদিও বা সুন্দরী হয়, যদিও বা টাকা পয়সার মালিক হয়, কিন্তু এগুলো কোনো কাজে আসবে না। তার জন্য এরকম অপেক্ষা করছে। মুমিন মুসলমান যা হোক, মা বাবার সেবা শুশ্রূষা করা লাগবে তো। ওই আলকামার স্ত্রী, আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ওই কুবুদ্ধি গাওয়ার কারণে সন্তানটা আমাকে সরাইয়া দিয়েছে। আমি সন্তান থেকে আর সেবা শুশ্রূষা পাই না, সন্তানের ভালো ব্যবহার পাই না। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, আমার মনে অনেক কষ্ট। আল্লাহর রাসূল বলেন, মা গো, তুমি কষ্ট রাখো না, তাকে মাফ করে দাও। মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বেশি জ্বালা যন্ত্রণা স্ত্রীর পক্ষ থেকে পেয়েছি, সন্তানের পক্ষ থেকে পেয়েছি, আর মাফ করতে চাইলেও আমি মাফ করতে পারি না। আল্লাহর রাসূল, আমার অন্তর থেকে মাফ আসে না, অন্তর থেকে মাফ শব্দটা আসে। আল্লাহর রাসূল বলেন, তাহলে তুমি যদি মাফ না করো, তোমার সন্তানের জবান দিয়ে কালেমা বের হবে না, কালেমা আসবে না। আল্লাহর রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যাও বিলাল, যাও, শুকনা লাকড়ি নিয়ে আসো, আমার সামনে লাকড়িগুলোকে জ্বালায়া দাও। আলকামাকে আনো, আলকামাকে এই আগুনের মধ্যে ফেলে দাও, আমি দুনিয়াতেই তাকে পুরে সরকার করে দিতে চাই। মায়ের সামনে পুরে সরকার করে দিবে। মা বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন আমার সন্তানটাকে পুরবেন? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, মারে, এই সন্তান যদি এই অবস্থায় থাকে, মৃত্যুবরণ করবে, কালেমা ছাড়া বেঈমান হয়ে মরবে। আর বেঈমান হয়ে মরলে কবরের মধ্যে আযাব হবে, জাহান্নামের আগুনে জ্বলবে। সুতরাং আমি দুনিয়াতে তাকে জ্বালায়া দিতে চাই। মায়ের সামনে সন্তান যতই অপরাধ করুক না কেন, এটা সহ্য করবে না। মা বলে, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট বিষ্ট করে আমি আমার সন্তানটাকে বড় করেছিলাম, আজকে আমার চৌকের সামনে সন্তানটা পুরে সরকার হয়ে যাবে, এটা আমার তো সহ্য হবে না। আমাকে যত কষ্ট দিয়েছে রাসূলুল্লাহ, আমি সবগুলো তাকে মাফ করে দিলাম। আমি দোয়া করি আল্লাহ যেন তার ঈমান সহকারে মৃত্যু দেয়। আল্লাহ রাসূল বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল, যাও যাও, দৌড়ে যাও, দেখো আলকামার জবান দিয়ে কালিমা বের হয় কিনা। বেলাল যখন আলকামার বাড়ির পাশে গেলেন, উচ্চ আওয়াজে কালিমার শব্দ আসতেছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা কালিমা পড়তে পড়তে আলকামা দুনিয়া থেকে মৃত্যুবরণ করলো, ইন্তেকাল করলো, মৃত্যুবরণ করলো। বেলাল ঘোষণা করে দেয়, ও মানুষেরা, জানো কি
কেন এতক্ষণ পর্যন্ত তার জবান দিয়ে কালিমা বের হয় নাই? তোমরা কি জানো কি হলো? সে তার স্ত্রীর কথা মতো চলে তার মাকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। স্ত্রীর কথা মেনে তার মাকে কথার আঘাত দিয়েছিল, তার মা কষ্ট পেয়েছিল। এই জন্য আল্লাহ ইমানের মতো দৌলত তার জবান দিয়ে বন্ধ করে দিলেন। এখন মা সন্তুষ্ট হয়ে গেলেন, আল্লাহ রব্বুল আলামিন তাকে ইমানের দৌলত দান করলেন। খেদমতে মা দর পে দর কুন এখতিয়ার, খেদমতে মা দর পে দর কুন এখতিয়ার, তাকে বাসি দরুদ আলম বখতিয়ার, তাকে বাসি দরুদ আলম বখতিয়ার। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দরুদ আলম নেক নাম। আল্লাহু আকবার বলেন। আলকামা মৃত্যুবরণ করলো। আল্লাহর রাসূল নিজে জানাজা পড়াইলেন। নিজে জানাজা পড়ানোর সময় যখন কবরে রাখা হলো, আল্লাহর রাসূল বলেন, এত বেশি ফেরেশতা আসলো যার কোনো হিসাব নিকাশ নাই। এই জন্য মুমিন মুসলমান, তুমি যা কিছু হও না কেন, যত বড়ই হও না কেন, তোমার মা বাবার দোয়ার ছাড়া তুমি হতে পারো নাই। আল্লাহর রাসূল বিশ্বনবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদিহিমা ওয়া দাওয়াতুল মুসাফির। আল্লাহর রাসূল বিশ্বনবী বলেন, তিন শ্রেণীর মানুষ যখন আল্লাহর দরবারে হাতগুলো উঠায়, আল্লাহর দরবারে হাত উঠায়, কয় শ্রেণীর মানুষ? আর হাতগুলো উঠাইয়া যখন দোয়াটা করে আল্লাহর রাসূল বলেন, দোয়া করতে দেরি হয়, মহান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাইতে দেরি হয় না। তাদের মধ্যে কোনো পর্দা থাকে না। এই তিন শ্রেণীর ব্যক্তির মধ্যে দেখে জন্মদাতা মা বাবা যদি মনের কষ্ট নিয়ে আল্লাহর দরবারে বলে, আল্লাহ এই দোয়া ডাইরেক্ট কবুল করেন। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পানে, মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পানে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মা বাবার দোয়া নিবেন তো ইনশাআল্লাহ। ও মুমিন মুসলমান, আল্লাহর রাসূল বলেন, তোমার মা আর বাবা যখন সন্তান তোমার জন্য দোয়া করবে, আল্লাহ পাক ডাইরেক্ট কবুল আর মঞ্জুর করে নেন। ও ইমানদার মুমিন মুসলমান, তাই মার জন্য দোয়া নিবেন, মার কাছ থেকে দোয়া নেবেন, বাবার কাছ থেকে দোয়া নেবেন। আপনি যান মসজিদের হুজুরের কাছে দোয়া নেওয়ার জন্য, হুজুরের কাছ থেকে দোয়া নেন, সমস্যা নাই, সমস্যা নাই। হুজুর একজন নেককার দিনদার মানুষ, তার থেকে দোয়া নেওয়া ভালো। তবে সবচাইতে বড় পীর, সবচাইতে বড় হুজুর আপনার আব্বা, আপনার আম্মা, আপনার জন্য, একজন সন্তানের জন্য দোয়া কবুলের সবচেয়ে বড় মাধ্যম হলো তার বাবা মা। বাবার কাছে, বৃদ্ধ বাবার কাছে যাবেন। ও মুসলমান, আপনারা অনেকেই পীর সাহেবের দরবারে যান কি যান না? পীরের বাড়িতে যান কি যান না? খালি হাতে যান না কিছু হাদিয়া তোহফা নিয়ে যান? কিছু না কিছু নিয়ে যান, চাল ডাল নিয়ে যান, গরু ছাগল নিয়ে যান, আপেল আমলা কমলা সমলা ইত্যাদি নিয়ে যান। কিচ্ছু না নিতে পারলে কমপক্ষে টাকা পয়সা দিয়ে আসেন, ঠিক কিনা? এত কিছু লাগবে না। ওই টাকা পয়সা দেওয়ার পর, গরু ছাগল দেওয়ার পর বলেন, হুজুর দোয়া করেন। হুজুর দোয়া করবে, এটা কবুল হতে পারে, নাও হতে পারে। তবে বৃদ্ধ মা আর বাবা যে তোমার ঘরের মধ্যে পড়ে আছে গো, ওই মায়ের কাছে, বাবার কাছে যাইবা, সাধারণ কিছু হাদিয়া নিয়ে যাইবা। এক প্যাকেট কমলা নিয়ে যাইবা, এক প্যাকেট বিস্কিট নিয়ে যাইবা। আব্বু গো,
এইটা আপনি খাবেন আব্বু, খাবেন। কত কষ্ট করে আমাকে লালন পালন করেছেন, বৃদ্ধ হয়ে গিয়েছেন, আপনাকে এটা দিলাম, একটু আমি অমুক জায়গায় যাচ্ছি, আপনি খায়েন বাবা। ও আমার মা, আপনি খান, আমার মাথার মধ্যে হাত বুলাইয়া দেন, একটু দোয়া করে দেন, একটু দোয়া করে দেন। আল্লাহ রাসূল বিশ্বনবী বলেন, এই যে তোমার আব্বাকে তুমি কিছু দিলা, তারপরে তোমার মাথাটা পেতে নিলা, ও মা একটু দোয়া করে দাও, বাবা গো একটু দোয়া করে দাও, একটু দোয়া করে দাও। আল্লাহর কসম, তোমার এই মায়ের দোয়াই তুমি সফলতা পাবা, অবশ্যই তোমার মায়ের দোয়াটাই তোমার সফলতা হবে। তুমি যত কোটিপতি হও, অবশ্যই এটার পিছনে তোমার মায়ের চৌকের পানি আছে, তোমার বাবার চৌকের পানি আছে। ইমানদার মুমিন মুসলমান, এই সমাজের দেখবেন অনেক মানুষ দেখবেন তারা মা বাবার উল্টা চলেছে, মা বাবাকে কষ্ট দিতে দিতে দুনিয়া থেকে, মা বাবা সন্তান থেকে কষ্ট পেতে পেতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। লক্ষ্য করে দেখবেন এই মানুষগুলোর ঘরের মধ্যে কোনো শান্তি নাই, তাদের সমাজের মধ্যে সমাজের মানুষগুলোও তাদেরকে পছন্দ করে না, তাদের উপর কোনো শান্তি নাই, সব সময় তাদের বিশৃঙ্খলা লেগে থাকে, তাদের মনের মধ্যে কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট আছে না নাই। এই জন্য দোয়া নেওয়া লাগবে কার কাছ থেকে? মা বাবা যাদের জীবিত আছেন তাদের থেকে দোয়া নেবেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন, সহায়তা করবেন। ওই মুসলমান, ইতিহাস তো সবাই জানেন, ঘটনা তো সবাই জানেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি, তার বাবা ছিল না, বাবা ছিল না, ছোটকালেই বাবা মারা গিয়েছিল, মা ছিল দিনদার মানুষ। মা বাইজিদ বুস্তামিকে মাদ্রাসায় ভর্তি করায় দিয়েছে, দূর বহুদূর মাদ্রাসায়, অনেক দূরে মাদ্রাসায় গিয়েছে। ওই মা বলেছিল, বাবা রে তোর আব্বা ছোটকালে ইন্তেকাল করেছে, তোর আব্বার আশা ছিল তুই একজন বালে আলেম হবে, হাফেজ হবি, তুই একজন আল্লাহর ওলি হবে, তুই আজকে বাড়ি থেকে বের হয়ে গেছিস, এই যে মাদ্রাসায় দেয়া গেলাম, মাদ্রাসায় নিজামিয়া, ওই মাদ্রাসায় নিজামিয়ার মধ্যে তোকে ভর্তি করায় দেয়া গেলাম, ইরাকের না ইরানের মাদ্রাসায় নিজামিয়া, তুই যেদিন হাফেজ হবে, আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, ওই দিন যেন আমার বাড়িতে তুই আসিস, এর আগে আর তুই যা বাড়িতে যাইবে না। ইমানদার মুমিন মুসলমান, ওই ছোট ছেলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ছোট ছেলে ছিলেন। ছোট ছেলে দীর্ঘদিন কয়েকদিনে হাফেজ হয়ে গেলেন, আল্লাহর রহমত হাফেজ হয়ে গেলেন। মৌলানা বেশ কয়েকদিন পর্যন্ত পড়ার পরে অনেক, 1 বছরে 2-3 বছরের ক্লাস 1 বছরে পড়ে ফেললেন। হঠাৎ করে এরকম 1 বছর 2 বছর 3 4 5 বছর চলে গেল। একদিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মনের মধ্যে আঘাত, হাইরে কতদিন হয় আমার বৃদ্ধ মাকে দেখতে পাই না, হাইরে আম্মা জানি কি করতেছে বুঝতে পারলাম না, হাইরে আমি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি আমি বুঝতেছি না। বাইজিদ বুস্তামি বলেন, আমার আম্মা কি অবস্থায় আছে না আছে এটা আমি বুঝতে পারতেছিলাম না। ইমানদার মুমিন মুসলমান, বাইজিদ হুজুরের কাছে অনুমতি নিয়ে মাদ্রাসা থেকে বাড়ি চলে যায়। অনেক দূরের রাস্তা ছিল, সারাদিন হাঁটতে হাঁটতে রাতের 10টা বাজে বাড়িতে, 12টা বাজে বাড়িতে আসে। আইসা বেরিয়ে দেখে আম্মা অসুস্থ অবস্থায় ঘরের মধ্যে শুয়ে আছে। বাইজিদ বুস্তামি দেখার পরেই মা বলে, বাবা তুমি আসছো, তুমি কি আলেম হয়েছো? না আম্মা আমি আলেম হই নাই। বাবা রে আমাকে 1 গ্লাস পানি দিবানি, 1 গ্লাস পানি খাওয়া, আমার খুব বেশি খারাপ লাগতেছে, আমার শরীরটা আর ভালো লাগতেছে না, 1 গ্লাস পানি খাওয়াও, 1 গ্লাস পানি পান করাও। বাইজিদ বুস্তামি দেখলেন গ্লাসের মধ্যে পানি নাই, জগের মধ্যে পানি নাই। ওই বাচ্চাটা আস্তে আস্তে জগ লইয়া ইন্দারা বা কুয়ার মধ্যে, এলাকার ওই পারের মধ্যে কুয়া থেকে রাত্রে গভীর রাত্রে আসলো, পানি নিয়ে আসলো। আয়সা দেখে আম্মা জান ঘুমিয়ে আছে, আর ডাক দেয় নাই। ফজরের সময় হলো, সন্তানটা এরকম বাইজিদ বুস্তামি মাতার কাছে গ্লাস নিয়ে দাঁড়ায় আছে। ও সন্তান, সারাদিন তুমি কষ্ট করে আসলা, আমার শরীরটা খুব বেশি অসুস্থ, আমি খুব বেশি অসুস্থ, ঘুমায়া পড়েছি, বলতেও পারি না। বাবারে তুই কি গোটা রাত্রে একটু ঘুমাস নাই? কয় না আম্মা, আমার শরীরটা খুব ক্লান্ত ছিল, তারপরেও তোমার একটু খেদমত করতে চাই, খেদমতের সুযোগ হয় না, আরেকদিন চলে যাব, কালকে সকালে হয়তো বা চলে যাব। আমার মনটা কোনোভাবেই মানতে ছিল না, তোমাকে দেখার জন্য পাগল হয়ে গেলাম, আসলাম, তোমার একটু সেবা করলাম,
তোমাকে এক গ্লাস পানি পান করাইলাম, মা গো তোমাকে যদি আমি ডাক দিতাম তাহলে তোমার ঘুম ভেঙে যেত, কষ্ট হতো, মা এক গ্লাস পানি নিয়ে নাও, একটু পান করো। মা এত খুশি হইলেন, এরকমভাবে বাইজিদকে জড়ায়া ধরলেন, আরও বললেন আল্লাহ, আমার ছোট ছেলে বাইজিদ আমারকে কষ্ট দেয় নাই, আল্লাহ আমাকে সম্মান করেছে, আমাকে কষ্ট দেয় নাই। আল্লাহ তুমি আমার ছেলেকে যতদিন পৃথিবী থাকবে ততদিন আমার ছেলে নেককারদের অন্তর্ভুক্ত করে নিও, আমার বাইজিদকে নেককারের অন্তর্ভুক্ত করে নিও। ও ইমানদার মুমিন মুসলমান, মা অন্তর থেকে দোয়াটা করেছিলেন, আল্লাহ পাক সাথে সাথে তার দোয়া কবুল করেছেন। যতদিন পৃথিবী থাকবে পৃথিবীর সকল মানুষগুলো বাইজিদকের নামটা স্মরণ করবে, ঠিক কিনা? আজকে থেকে 1000 বছর আগে বাইজিদ বুস্তামি ইন্তিকাল করেছে, কিন্তু 1000 বছর পরে আমরা তার নামটা নিতেছি কি নিতেছি না, এটার ফসল হলো তার মা দোয়া করেছিলেন, আল্লাহ যতদিন যতদিন পৃথিবী থাকবে ততদিন যেন আমার বাইজিদকে নেককারের অন্তর্ভুক্ত করো, নেককার মানুষগুলো স্মরণ করে। এই জন্য মুমিন মুসলমান, আমরা সবাই দোয়া নিব মা বাবার থেকে, মা বাবার খিদমত করব, মা বাবার থেকে দোয়া নিব, পারবো তো ইনশাল্লাহ? ও মুসলমান, সূরা বাকারা কোরআনুল কারীমের যে 2 নম্বর সূরা, একটা তো সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা দিয়ে কোরআন শুরু হয়েছে, দ্বিতীয় নম্বর সূরাটা হলো সূরা বাকারা, মানে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই 2 নম্বর সূরা হলো কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা। মুমিন মুসলমান, এই সূরা বাকারা, এই বাকারা সূরাটার নাম হলো বাকারা। বাকারা শব্দের অর্থ গাবি। বাকারা শব্দের অর্থ কি? গাবি। উচ্চ আওয়াজে বলেন, বাকারা শব্দের অর্থ কি? আরো আওয়াজ দিয়ে বলেন, গাবি। আরো আওয়াজ দেন, গাবি। এই গাবি কেন নাম রাখা হলো? একটা সূরা, কোরআনের সবচেয়ে বড় সূরা, ওই সূরাটার নাম রাখা হলো গাবি। কারণ কি? এই সূরার মধ্যে গাবির একটি ঘটনা এসেছে। এই গাবির ঘটনাটা আপনারা একটু শুনেন, দেখেন মা বাবা যদি দোয়া করেন, কোনো সন্তান যদি মা বাবার বাধ্য হয়, মা বাবার সেবা খেদমত করে, তাহলে তার অবস্থাটা কি হয় একটু শুনেন। 1 নম্বর, মা বাবা খেদমত করেছে, ওই ছেলের গাবিটার নাম পৃথিবী যতদিন আছে, পৃথিবীতে তো থাকবেই, পরকালীন কিয়ামত দিবসেও থাকবে। কোরআনের প্রথম সূরা 2 নম্বর সূরাই আল্লাহ তাআলা নাজিল করলেন সূরাতুল বাকারা। ওই ছেলের গাবির কথা দিয়ে আল্লাহ কোরআন শুরু করছেন। তাহলে বুঝেন মা বাবার খেদমত করলে কি হয়। সন্তান খুব ভালো নেককার দিনদার ছেলেটা ছিল, খুব ভালো। ওই ছেলেটার বাবা মা ছিলেন নেককার দিনদার মানুষ। একদিন এই সন্তান আপনার বাড়ির সামনে খেলতেছিল। হঠাৎ করে একজন স্বর্ণকার আসলো। স্বর্ণকার হীরা মণিমুক্তার টুকরা নিয়ে, সুন্দর সুন্দর হীরার টুকরা, স্বর্ণের টুকরা, এগুলো নিয়ে তারপরে এরকম বেচা কেনার জন্য রাস্তাঘাটে চলছিল। এই সন্তান একটা স্বর্ণের টুকরাকে পছন্দ করলো, বলল এটার দাম কত? যে দাম হলো 60,000 টাকা। স্বর্ণকার বলল 60,000 টাকা না 70,000 টাকা? বলে 70,000 টাকা। ঠিক আছে, আমি কিনলাম, আমাকে দেয়া দাও। 70,000 টাকা দিয়ে কেনার পর স্বর্ণকার বলছে আমার টাকা দাও। ওই সন্তানটা বলে যে তুমি একটু দাঁড়াও, টাকা তো আমার হাতে নাই, আমার আব্বার কাছে, আমার আব্বুর কাছে চাবি। আব্বু এখন ঘুমাইতেছেন, ঘুম থেকে জাগ্রত হবেন, তারপরে তোমাকে আব্বুর থেকে 70,000 টাকা নিয়ে তোমার কাছে দেয়া দিব। স্বর্ণকার বলে না, এই মুহূর্তে আমার টাকা নিয়ে আসো, আমি অপেক্ষা করার মতো সময় আমার হাতে নাই, তুমি নিয়ে আসো। মুমিন মুসলমান নিয়ে আসবে। সন্তান বলে যে না, চলবে না, আমার আব্বা যখন স্বয়ংকৃতভাবে ঘুম থেকে জাগ্রত হবেন, ইচ্ছা করে ঘুম থেকে জাগ্রত হবেন, তখন আমি তোমাকে টাকা দিব। স্বর্ণকার বলে এই মুহূর্তে যদি টাকা দাও তাহলে আমি তোমাকে 10,000 টাকা কমে 60,000 টাকা দেওয়া দিব, 10,000 ছাড়। ছেলে বলে না, চলবে না, তুমি অপেক্ষা করো, আমার আব্বা ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তোমাকে আমি 80,000 10,000 বাড়ায়া দিব। 10,000 টাকা বাড়ায়া দেওয়ার পরেও আমি তোমার আব্বার ঘুম ভাঙতে পারবো না, বসে থাকো। স্বর্ণকার বলে
20,000 টাকা দিলেই কম দিলে মানে 50,000 টাকা দিও। ছেলে বলে অপেক্ষা করো বেটা, আমার আব্বা যদি আসে তোমাকে 90,000 টাকা দিব। স্বর্ণকার বলে 30,000 টাকা দিবা, 30,000 টাকা দিয়ে স্বর্ণ নিয়ে যাও, বাকি আমাকে নগদ এই মুহূর্তে দাও। এই ছেলে বলে তুমি অপেক্ষা করো, আব্বা ঘুম থেকে ওঠার পর আমি তোমাকে 1,00,000 টাকা এই স্বর্ণের দাম দিব, তারপরেও আব্বার ঘুম ভাঙতে পারবো না। স্বর্ণকার স্বর্ণ নিয়ে চলে গেল। সূরা বাকারার মধ্যে ঘটনা, মুমিন মুসলমান চলে গেল। ওই দিক দিয়ে কিছুক্ষণ পর সন্তানের বাবার ঘুম ভেঙে যায়, সন্তানের বাবার ঘুম ভেঙে যায়। মুমিন মুসলমান যখন এই ঘুমটা ভেঙে যায়, সন্তান বলে আব্বু গো এই অবস্থা, স্বর্ণের একটা টুকরা খুব পছন্দ হয়েছিল, 70,000 দাম নির্ধারণ করেছিলাম, কিন্তু সে নগদ দেওয়ার জন্য আরও সারপ্রাইজ দিয়েছিল, 30,000 টাকা পর্যন্ত আসছিল। আমি বলছিলাম যে আমার আব্বা ঘুমন্ত অবস্থায়, আব্বাকে ডাইকা ঘুম নষ্ট করে তোমাকে আমি দিতে পারবো না, অপেক্ষা করতে থাকো, আব্বা ইচ্ছাকৃতভাবে ঘুম থেকে জাগ্রত হবেন, আমি তোমাকে 1,00,000 টাকা দিব। বাবা বলেন এত সহজ 30,000 টাকায় স্বর্ণ, আমাকে একটু ডাক দিতা বাবা, কি হতো? সন্তান বলে বাবা গো, খুব আরামসে আপনি ঘুমাইতেছিলেন, আমি যদি আপনাকে ডাক দেই ঘুমটা ডিস্টার্ব হবে। স্বর্ণটা তো আমার ইচ্ছার, আমার মনের স্বাদ মেটানোর জন্য স্বর্ণটা আমার জরুরি না, কিন্তু আপনি আরাম করতেছেন, এটা আমার খুব ভালো লাগতেছিল, এই জন্য ডাক দিই নাই। বাবা খুশি হয়ে গেলেন। খুশি হয়ে যাওয়ার পর সন্তানের বুকে ধারণ করলেন আর হাতগুলো উঠে বললেন আল্লাহ, আমি তো একমাত্র গরিব মানুষ, আমিও একজন গরিব মানুষ, আল্লাহ আমার কাছে 1,00,000 টাকাই ছিল, আল্লাহ গো আমার ঘুম যেন নষ্ট না হয়, আমার যেন কষ্ট না হয়, আমি যেন কোনোভাবেই কষ্ট না পেয়ে যাই, আল্লাহ আমার কষ্টকে সে দেখেছে, আমার সন্তান দেখেছে, কষ্ট হতে দেয় নাই, আল্লাহ আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার সন্তান যেন কোনো কষ্ট না পায়। স্বর্ণ মুদ্রা সে আমার খাতিরে স্বর্ণ ছেড়ে দিয়েছে, আল্লাহ আমি যদি দুনিয়া থেকে চলেও যাই, আমার সন্তানকে তুমি স্বর্ণ দিয়ে ভরপুর করে দিও। আল্লাহু আকবার বলেন। আমার সন্তানকে স্বর্ণ দিয়ে ভরপুর করে দিও, এই কথা বলছেন কে? বাবা। কয়েকদিন পরে বাবা মারা গেলেন। এই সন্তানটা দরিদ্র ছিল, দরিদ্র সন্তানটা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর ওই জঙ্গলে চলে যাইত, কাঠ কাটতো, কাঠগুলো বিকালবেলা বাজারে নিয়ে যাইত, যা ইনকাম হতো, যা উপার্জন হতো 3টা ভাগে বিভক্ত করতো। 1 ভাগ নিজের খরচের জন্য, আরেক ভাগ আল্লাহ রাস্তায় দান করে দিত, আরেক ভাগ তার মায়ের খিদমতের জন্য রেখে দিত, 3 ভাগ তার উপার্জনের টাকাগুলো 3 ভাগ, প্রথম 1 ভাগ আল্লাহ রাস্তায় দান করে দিত, দ্বিতীয় নিজের খরচের জন্য রেখে দিত, তৃতীয় নম্বর